যখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি না, তখন আমরা ভাবি যে ওই মানুষটার কাছে গেলে আমার কষ্ট দূর হয়ে যাবে, ও আমাকে বাঁচিয়ে নেবে, বা ও যদি আমার লাইফে ফিরে আসে তাহলে এই কষ্ট দূর হয়ে যাবে। আমরা যখন কষ্ট হয়ে থাকি তখন আমরা অন্যের কাছ থেকে সিম্প্যাথি আশা করি, সেই মানুষটা আমার উপর একটু দয়া করবে, একটু ভালোবাসবে, আমাকে বাঁচিয়ে নেবে। যখন আমরা প্রবলেমে পড়ি তখন আমরা ভাবি যে ওর কাছে যাই, এর কাছে যাই, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, যে উপরে যিনি বসে আছেন উনি তোমার পাশেই আছেন। এই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা বলি যে আমরা তাকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের সাথে আছে। জোর গলায় আমি এই কথাটা বলছি, আর এটা আমি শুধু তোমাদের বলছি, এটা আমি নিজেকেও বলছি, যে যদি এই কথায় বিশ্বাস রাখা যায় যে উনি পাশেই আছেন, ওনার হাত আমার কাঁধেই আছে, উনি বলছেন যে ভয় পাস না, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, বা তোর কোনো ভালোর জন্য হচ্ছে, তুই এগিয়ে যা, তোকে কারুর কথা ভাবতে হবে না, শুনতে হবে না, কারুর জন্যে কারুর ওপরে নির্ভর থাকতে হবে না, কেন কি আমি তোর সাথে আছি। যেদিন এই কথাটা ভেতর থেকে ফিল হবে, বিশ্বাস করো সেদিন তোমার কষ্ট দূর হতে শুরু করে দেবে। এই কথাটা যখন আমি বলছি, আমি কি বলবো আর, মানে আমি একদম মন থেকে এই জিনিসটা বলছি। অনেক সময় আমার সাথেও এরকম হয় যে কিছু পরিস্থিতি এমন আসে যখন আমি একদম ভেঙে পড়ি, আমি একদম গিভ আপ করে দিই, কিছুই আমার তখন ভালো লাগে না, আমি বুঝতে পারি না যে আমি কি করব। কিন্তু ওই যে উনি পিছনে বসে আছেন, আমি এই রুমে আসি, ওনার সাথে কথা বলি, আর বিশ্বাস করো মানে খুব অদ্ভুতভাবে আমি উত্তর পাই। ভয় লাগে, আমি মানুষ, আমারও ভয় লাগে। কিছু কঠিন পরিস্থিতি যখন আসে তখন আমারও ভয় লাগে যে কি করব, কারণ মানুষ তো, মায়ায় জড়িয়ে আছি, কাউকে হারাতে চাই না। নিজের আপনজনের উপরে যখন কোনো প্রবলেম হয় বা তাদের নিয়ে যখন চিন্তা হয় তখন ভয় তো লাগে, কিন্তু বিশ্বাস করো আগের থেকে এখন আমি অনেকটা বেটার, বিকজ আমি ফিল করতে পারি যে উনি আমাকে বলছেন যে গো উইথ দ্য ফ্লো, এগিয়ে যা। লাইফে তো স্ট্রাগল আছে, সেই জিনিসগুলো আসবে, এখান থেকে তুই পার পাবি না, তোকে ফেস করতে হবে। আমরা কি হয় না, আমরা নিজের লাইফে প্রবলেমস থেকে পালানোর চেষ্টা করি, আমরা নিজের কমফর্টের মধ্যে থাকতে, যে আমরা ওখান থেকে বেরোতে চাই না, আমরা চাই না যে আমাদের কোনো ট্রাবল নিতে হোক, তার জন্য যা যা করার আমরা আগের থেকেই করে রাখি। কিন্তু লাইফ তোমাকে শেখাবে, এটা আমি বুঝে গেছি, এটা আমিও করতাম। আমিও নিজেকে সবসময় কমফর্টে রাখার চেষ্টা করতাম, যাতে আমাকে এই প্রবলেমটা না নিতে হয়, ওই প্রবলেমটা না নিতে হয়, আমার মাকে যাতে এই ট্রাবলটা না নিতে হয়, আমার কাছের লোকদের যাতে এই প্রবলেমটা না হয়, তার জন্য যা যা করণীয় আমি করার চেষ্টা করতাম। কিন্তু তুমি সব কিছু ঠিক করতে পারবে না, তুমি সব কিছুকে ফিক্স করতে পারবে না। যেটা তুমি করতে পারবে সেটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস এবং তার উপরে বিশ্বাস। এই জিনিসটা যদি তোমার থাকে যে আমার তার উপরে বিশ্বাস আছে, আর উনি মানে কি, ঈশ্বর মানেই হচ্ছে আমার জন্য মানে হয় অনেস্টি, সৎ পথে হাঁটা, অনেস্টি, কারোর সাথে খারাপ ব্যবহার না করা, পজিটিভ থাকা, পজিটিভ জিনিসপত্র করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে ছোট না করা, এইগুলি আমার জন্য স্পিরিচুয়ালিটি। এটা মানে ঈশ্বর, আর ঈশ্বর আমার সাথেই আছে। আমি ঈশ্বরকে জগন্নাথের রূপে দেখি, তুমি যে কোনো রূপে দেখতে পারো,
যেদিন তুমি তাকে নিজের পাশে ফিল করতে শুরু করে দেবে, যেদিন তুমি বুঝে যাবে যে উনি তোমার পাশেই আছে, সেদিন থেকে তোমার আর ভয় লাগবে না, তোমার ভয় অনেকটা কমে যাবে। সেদিন থেকে তুমি আর নিজেকে এরকমভাবে কমফর্টে রাখার চেষ্টা করবে না, ভয় থাকবে না, নিজের খুশির জন্য অন্যের উপরে নির্ভর থাকবে না, নিজের কষ্টের জন্য অন্যের উপরে নির্ভর থাকবে না যে এই মানুষটা এসে আমাকে বাঁচাবে। না, ওই মানুষটার থেকেও হাজার হাজার গুণ পাওয়ারফুল হচ্ছে যে উপরে যিনি বসে আছেন, আর উনি তোমাকে একমাত্র সব থেকে ভালো করে বোঝে, আর কেউ বোঝে না। কেন, উনি যেটা দেখতে পারছেন সেটা আর কেউ দেখতে পারছেন না। উনি তোমার ভবিষ্যৎটাও দেখতে পারছে, তোমার পাস্টটাও দেখতে পারছে, তোমার আগের জন্মেরটাও দেখতে পারছে, সামনের জন্মটাও দেখতে পারছে। উনি পুরো জিনিসটাকে খুব ভালো করে জানে। তাই তার উপরে বিশ্বাস করে, একবার তার উপরে বিশ্বাস করে এগিয়ে যাও। আমি খুব মন থেকে এই কথাটা বলছি, আর শুধু আবারও বলবো, তোমাদের বলছি না, আমি নিজেকেও বারবার এই কথাটা বলি। এই মুহূর্তে এমন কিছু পরিস্থিতির মধ্যে আমি আছি যেখানে খুব মানসিক স্ট্রেস হয় আমার। কিছু কিছু সময় এমন আসে যখন আমি বুঝতেই পারি না যে আমি কি করব, মানে আমার কি করা উচিত। আমি বুঝতে পারি না যে কাকে বলবো, কিন্তু তখনই আমি তার কাছ থেকে উত্তর পেয়ে যাই যে আমি আছি, তুই এগিয়ে যা। বিশ্বাস করো, আমি একটা কথাও মিথ্যে বা বাড়িয়ে বা জাস্ট এই ভিডিও বানানোর জন্য বলছি না। লাইফটা দেখে মনে হয় যে খুব কঠিন, কিন্তু তার উপরে যদি বিশ্বাস রাখো তাহলে লাইফ এতটা কঠিন নয়। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আমি ভাবি এই যখন আমি খুব ডাউন হয়ে যাই, বা এই যে যখন আমি এরকম পরিস্থিতিতে আছি, বা এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, যদি আমি ভাবি তাহলে এই ভিডিওটা বানানোর পরেই কিন্তু আমাকে কিছু জিনিস নিয়ে বসতে হবে। ভাবলেই আমার মনে হয় যে ইচ্ছে করছে না, আমি পারছি না। কিন্তু এমন ক্ষেত্রে দেখো, এই যে আমি কথা বলছি এখন, আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথা বলছি। আমি জানি যে এই মুহূর্তে আমাকে অনেকজন হয়তো শুনছে, আমার এই কথাগুলো শুনছে। এই যে তোমরা কে? তোমরা ঈশ্বরেরই একটা রূপ, যা আমার জীবনে এসছো, যার সাথে আমি কথা বলতে পারছি, আমি মন খুলে কথা বলতে পারছি। আমার মাথায় এটা আসছে না যে তোমরা আমাকে জাজ করবে কি, কে কি ভাববে, কিচ্ছু না। মন খুলে নিজের কথা বলছি। যে মন খুলে যে কথা বলছি, এতেও তো আমি একটা রিলিফ পাচ্ছি, এতেও আমি একটা শান্তি পাচ্ছি। তো তোমরাও ঈশ্বরের রূপ। তোমাদের সাথে আমার রিলেশনশিপটা কিভাবে স্টার্ট হয়েছে, ওনার জন্যই হয়েছে, উনি এনে দিয়েছেন। তার উপরে বিশ্বাস রাখতে হবে। উনি তোমাকে কখনোই একা ছাড়বে না, কখনোই না। বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস রেখেছি বলেই হয়তো আজকে তোমরা আমার সাথে আছো। আজকে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পুরো হয়েছে, এত ফ্যামিলি মেম্বার। আগে হয়তো হার্ডলি আমি একটা ভিডিও আপলোড করতাম, 10 জন কি 12 জন দেখতো, কেউ সাবস্ক্রাইবও করতো না। আমি নিজের বন্ধুদের বলতামও না যে সাবস্ক্রাইব কর, আমি জাস্ট নিজের মনের কথা বলে যেতাম। আজকে 1 লক্ষ ফ্যামিলি মেম্বার আমাকে উনি দিয়েছেন। এত লোক আছে, কার সাথে কথা বলবি বল? আমি বলছি। সো যাই হোক, আজকে এই ভিডিওটা জাস্ট নিজের এই মনের কথাগুলো শেয়ার করলাম। তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো, আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।